আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান একটি পংক্তি একটি ঘটনা নিয়ে উপস্থিত হলাম। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের জানাই সুস্বাগতম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানকে শুরু করার পূর্বে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শুনে নিই। মদিনার তাজেদার, উভয় জগতের সরদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার 10টি রহমত তার উপর নাজিল হয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজ থেকে আমরা নিয়মিত হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ প্রেরণ করব। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান কিভাবে সাজিয়ে থাকি আপনারা জানেন। আবারও বলছি, আমাদের অনুষ্ঠান একটি পংক্তি যা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামআয়ে রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বিশ্ববিখ্যাত নাতের গ্রন্থ হাদায়ায়ে বখশিশ থেকে নেওয়া হয়। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। এর সাথে আমরা একটি ঘটনাও শ্রবণ করে থাকি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আলোচনার দিকে যাওয়ার পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে কারিমার মধ্যে ইরশাদ হচ্ছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। তাই আমরা যখনই কোনো ভালো কাজ করব, যখনই কোনো ভালো কাজ করি না কেন, ভালো ভালো নিয়ত করে নেব, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সেই কাজের মধ্যে আমাদের যত ভালো নিয়ত হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তত নেকি দান করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই। এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা দেখব। আসুন আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের লিখিত গ্রন্থ হাদায়ায়ে বখশিশে কি লেখেন, আসুন আমরা সেখান থেকে একটি পংক্তি শ্রবণ করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, करके तुम्हारे गुनाह मांगे तुम्हारी पनाह, तुम कहो दामन में आ, तुम कहो दामन में आ, तुम पे करोड़ों दुरूद। करके तुम्हारे गुनाह मांगे तुम्हारी पनाह, तुम कहो दामन में आ, तुम पे करोड़ों दुरूद। या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর পংক্তি রচনা করেছেন, পড়লেই দিল জুড়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবং এই অনুভূতিও সৃষ্টি হয় কত বড় আশিক রাসূল ছিলেন আলা হযরত। কি সুন্দর সুন্দর পংক্তি হুজুরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে লিখেছেন। আসুন
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই শেরের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের কোন ভাবকে তুলে ধরেছেন আমরা এর তর্জমা থেকে শুনে নিই। হে আমাদের দয়াবান প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরাও কেমন অদ্ভুত লোক, আপনার হুকুম অমান্য করে, আপনার নাফরমানি করে আবার আপনারই কদমে ঠাঁই নেই। আর আপনিও কত দয়াবান, নিজ দয়াপূর্ণ দরবার আমাদের জন্য খোলা রেখেছেন আর আমাদেরকে ভালোবাসা দিয়ে স্বীয় দয়ার আশ্রয়ে ঠাঁই দিচ্ছেন। অথচ আমরা আপনার হুকুম অমান্য করে অপরাধী সাব্যস্ত হয়েছি। মূলত আপনার দরবার ছেড়ে আমরা কোথায় যাব? কে আছে এমন আমাদের গুনাহকে মাফ করিয়ে নেবে? আপনার প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত নাজিল হোক। আপনার প্রতি লাখো কোটি দুরূদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর মনোভাব আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই শেরটির মধ্যে, এই পংক্তির মধ্যে আলা হযরত তুলে ধরেছেন। অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবার এমন ছিলেন যে যখন কেউ গুনাহ করে হুজুরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে আরজু জানাতেন, আল্লাহ নবী তার সকল পেরেশানি, তার গুনাহগুলোকে মাফ করিয়ে দিতেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে সেই হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়াপূর্ণ ভাণ্ডারের সেই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটি ঘটনা শ্রবণ করি। হযরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি মহান দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। ইরশাদ করলেন, কোন বিষয়টি তোমাকে ধ্বংসে পতিত করেছে? আরজ করল, আমি রমজানে নিজের স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। ইরশাদ করলেন, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? আরজ করা হলো, না। ইরশাদ করলেন, লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে? আরজ করা হলো, না। ইরশাদ করলেন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? আরজ করল, না। এই সময় হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র খিদমতে খেজুর পেশ করা হলো। হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ইরশাদ করলেন, এগুলো দান করে দাও। আরজ করল, এগুলো কি আমার চেয়ে বেশি অভাবীকে দান করব? অথচ পুরো মদিনায় এমন কোনো ঘর নেই যা আমার সমান অভাবী। রাহমাতে আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মুচকি হাসলেন, সুবহানাল্লাহ, এমনকি দাঁত মোবারক প্রকাশ পেল এবং ইরশাদ করলেন, যাও এই খেজুরগুলো নিজের পরিবার পরিজনকে খাইয়ে দাও, মনে করো এতেই তোমার কাফারা আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রাজাভিয়ায় এই হাদিস শরীফটি উদ্ধৃত করার পর সুলতানে দো জাহান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহত্ব ও শান বর্ণনা করতে গিয়ে বলেন, মুসলমানরা গুনাহের এমন কাফারা সম্পর্কে হয়তো কেউ শুনেনি। সোয়া 2 মণ খেজুর হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে প্রদান করা হয় যে নিজে খেয়ে নাও, কাফারা আদায় হয়ে যাবে। ওয়াল্লাহ,
এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ দরবার, যে শাস্তিকে পুরস্কারে পরিবর্তন করে দিল। তিনি আরো বলেন, তার একটি কৃপা দৃষ্টি কবিরা গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেয়। তাই আল্লাহ তাআলা গুনাহগারদের, ভুলকারীদের, ধ্বংসপ্রাপ্তদেরকে তারই দরজা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, কানজুল ঈমান হতে অনুবাদ, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী, দয়ালু পাবেন। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে সকল পংক্তিগুলো হাদায়াকে বকশিশে উদ্ধৃত করেন, রচনা করেছেন, এগুলো যদি দেখা যায় তাহলে দেখবেন যে কোনো না কোনোভাবে কোরআন, হাদিস এবং বিভিন্ন বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন এদের বিভিন্ন ওয়াকিয়াতের সাথে মিল রয়েছে, কোনো হাদিসের মফহুম রয়েছে, কোরআনুল কারীমের কোনো বিষয় এখানে রয়েছে। আর আলা হযরত কত সুন্দর না ইরশাদ করেন, करके तुम्हारे गुनाह मांगे तुम्हारी पनाह, तुम कहो दामन में आ तुम पे करो रो दुरूद, करके तुम्हारी गुनाह मांगे तुम्हारी पनाह, तुम कहो दामन में आ तुम पे करो रो दुरूद। सुबहानाल्लाह अज़्ज़ा वा जल। কত সুন্দর, কতই না সুন্দর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর পংক্তি রচনা করেছেন। আসলে হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যদি কেউ কবিরা গুনাহ নিয়ে উপস্থিত হয়, তাহলে তা নেকি ধারা পরিবর্তন হয়ে যায়, এবং আল্লাহ রসুলের দরবারে কেউ যদি যায় তাহলে আল্লাহ রসুল তাকে পরিপূর্ণ করে ফিরিয়ে দেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেনও আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল কারীমেও ইরশাদ করেছেন, যেন যখন কেউ গুনাহ করে বসে আপনার কাছে যেন চলে আসে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা আজ অনেক ধরনের ভুল, গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ আমরা করে ফেলি। তো আমাদেরও উচিত আমরা যেন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজু জানাই, এবং হুজুর নূর এর ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদেরও ক্ষমা চাওয়া উচিত। এতে করে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দেবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যেদিকেই তাকাই না কেন গুনাহ আর গুনাহ, চারিদিকে বেহায়াপনা, নির্লজ্জতা, বিভিন্ন ধরনের গুনাহ আজ আমাদের সমাজে ছড়িয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আপনাদের বলবো, এই গুনাহ থেকে বাঁচার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে আমাদের এমন একটি মাদানী মহল দান করেছে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। যখন আপনি এই পরিবেশে চলে আসবেন, এই পরিবেশের মাদানী রং আপনি সাজিয়ে নেবেন, অবশ্যই আপনি গুনাহ থেকে বেঁচে একজন নেককার হতে পারবেন। তাই আপনাকেও বলবো, আসুন এই দাওয়াত ইসলামের মাদানী মহলে চলে আসুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি নেককার হতে পারবেন। যারা নামাজ পড়তো না, আলহামদুলিল্লাহ অনেকে এমন আছে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এসে নামাজি হয়ে গেছে। অনেকে গুনাহ করত, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দাওয়াত ইসলামের এই মাদানী মহলে এসে গুনাহ থেকে তওবা করে নেককার হয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেছে। দাওয়াত ইসলামের এই মাদানী মহল আলহামদুলিল্লাহ গুনাহগারকে নেককারে পরিণত করছে, বেনামাজিকে নামাজি করছে, পিতামাতার অবাধ্যকে বাধ্য করছে। তাই আপনাকেও বলবো, আপনিও আসুন এই মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান, আর আমরা যেন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তিকে বাস্তবায়ন করতে পারি। তাই আপনাদেরকেও বলবো, আপনারা এই মাদানী পরিবেশে চলে আসুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নেককার হয়ে, পিতামাতার বাধ্য হয়ে, সত্যিকার মুসলমান হয়ে, সত্যিকার আশিক রসুল হয়ে আপনিও এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আবার আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার এই পংক্তিটি আবার পাঠ করি, আবার আমাদের অন্তরে হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে জাগিয়ে তুলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
करके तुम्हारे गुनाह मांगे तुम्हारी पनाह। तुम कहो दामन में आ, तुम कहो दामन में आ, तुम पे करोड़ों दुरूद करके तुम्हारे गुनाह मांगे तुम्हारी पनाह। तुम कहो दामन में आ, तुम कहो दामन में आ, तुम पे करोड़ों दुरूद। या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। সুবহানাল্লাহ আযজা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এর পংক্তিগুলো যখন শুনি হৃদয়ের স্থল ঠান্ডা হয়ে যায়। কত সুন্দর আলা হযরত রচনা করেছেন। এভাবে হাদায়ায়ে বখশিশে অসংখ্য পংক্তি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন এভাবে একটি করে আলা হযরতের পংক্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং আপনাদের মাঝে এই পংক্তির অর্থ বলবো এবং এর সাথে একটি ঘটনাও ইনশাআল্লাহ শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের আলোচনা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই দেখবেন মাদানী চ্যানেল। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम।